প্রিয় বন্ধুরা, তোমরা আজকের ভিডিওর হেডলাইন্সে এবং নিউজ পেপারের ট্যাগে তোমরা দেখতে পাচ্ছ যে কাঠগড়াই টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এবং ট্যাট বোর্ড ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা, এই তিনটা বোর্ড নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ করেছে দৈনিক সংবাদ পত্রিকায়। তারপর তারা এখানে উল্লেখ করেছে ধীরগতিতে নিয়োগ প্রক্রিয়ায় বেকারদের সাথে রসিকতা। ঠিক আছে, তো তোমরা জানো যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা যে কোনো একটি চাকরির নোটিফিকেশন প্রকাশ হলে সেটা কিন্তু নিয়োগ প্রক্রিয়া একটু বিলম্ব হয়, তো অনেকটা সময় লেগে যায়, তো যার কারণে কিন্তু বেকারদের অনেকটা সময় কিন্তু চলে যায়। তো এটা এখানে বলেছে। তারপরও যে ফর্ম ফিল আপের ফিজ নিয়ে বা ফর্ম ফিল আপ হলে অনেক সময় দেখা যায় পুরো প্রক্রিয়াটাই ক্যান্সেল হয়ে যায়, চাকরির বা ইন্টারভিউ মেরিট লিস্ট দেওয়ার আগে প্রক্রিয়াটাই ক্যান্সেল হয়ে যায়। এই নিয়ে তারা নানা রকম তথ্য তুলে ধরেছে। ট্যাট, টিপিএসসি, জেআরবিটি বিভিন্ন বোর্ড নিয়ে এখানে তারা বিভিন্ন চাকরির দপ্তর নিয়ে তারা এখানে উল্লেখ করেছেন। তো এখানে তারা বলেছে, আমরা এখন বিস্তারিতরা জানবো, চাকরির নামে বেকারদের ঠকাচ্ছে। টিপিএসসি, জেআরবিটি এবং টিআরবিটি আয়োজিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বেকারদের সঙ্গে ছেলে খেলা হচ্ছে। প্রথমে নিয়োগের বিজ্ঞাপন ঘিরে ফর্ম ফিল আপের নামে বেকারদের পকেট কাটছে। যদিও শূন্য পদে নিয়োগের নামে বেকারদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহের পর দেখা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া বিষবাউ জলে। অনেক ক্ষেত্রে নিয়োগের পরীক্ষা হলে ফল প্রকাশ হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নিয়োগের পরীক্ষা হলেও রেজাল্ট কিন্তু প্রকাশ হয় না, আর চাকরির অফার তো দূরের কথা। তারপর দেখা যাচ্ছে নিয়োগ প্রক্রিয়া হওয়ার পর সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল হয়ে গিয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আবার নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে পরীক্ষা টরীক্ষা হওয়ার পর মাঝপথে কিন্তু সেটা বাতিল। তো এভাবেই রাজ্যের বেকার যুবক যুবতীদের সাথে কিন্তু চলছে একরকমের রসিকতা। তো উল্লেখ করেছেন টিপিএসসি, জেআরবিটি এবং বিভিন্ন রকম বোর্ডের কর্তৃপক্ষের কথা। যদিও বেকার বিক্ষোভের চাপে পড়ে একাংশ ক্ষেত্রে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ঠিকই। টিপিএসসির মাধ্যমে চাকরি হচ্ছে, জেআরবিটির মাধ্যমে আমরা দেখেছি চাকরি হয়েছে, আবার টেটের মাধ্যমেও চাকরি হচ্ছে প্রতিনিয়ত। ইদানিং কিন্তু আবার টিআরবিটি, টেট পেপার আর পেপার মেরিট লিস্টও প্রকাশ করবে। আশা করি কিছুদিনের মধ্যে তারা এই কাজটা সম্পূর্ণ করবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু, প্রত্যেকটা বোর্ডে কিন্তু প্রতিনিয়ত চাকরির কাজ করে যাচ্ছে। ঠিক আছে, এও সম্পূর্ণ সততার সাথে। যদিও বেকার বিক্ষোভের চাপে পড়ে এক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে ঠিকই, কিন্তু এক্ষেত্রে একটি নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে প্রথমে সাংবাদিক সম্মেলন, নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ, আবেদন সংগ্রহ, দুধাপে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত ফলাফল প্রকাশের নামে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ হতে প্রায় 5 বছর সময় লাগে। তো তোমরা জানো যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে বা সমস্ত রাজ্যে কোনো রাজ্যের মধ্যেই প্রথমে কিন্তু বিজ্ঞাপন প্রকাশ হয়, তারপর ফর্ম ফিল আপ চলে দীর্ঘ 1-1.5 মাস ধরে। তারপর ফর্ম ফিল আপের পরে চলে তোমাদের লিখিত পরীক্ষা, প্রিলিমস, মেইনস, তারপর ভাইবা। আবার অনেক ক্ষেত্রে শুধু প্রিলিমস বা মেইনস একটা পরীক্ষা হয়, তারপর ভাইবা হয়, তারপর কিন্তু চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তো এই প্রক্রিয়াগুলো একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে এই প্রক্রিয়াগুলো শেষ করতে। তো অনেক সময় এখানে অনেকটি বছর কেটে যায়। তো টিপিএসসি, জেআরবিটি এবং টিআরবিটি কর্তৃপক্ষের ধীরগতির জন্য বেকারদের কাছ থেকে চাকরি জীবনে প্রায় 5 বছর গায়েব হয়ে যাচ্ছে। তো 5 বছর তো লাগে না, তো তারা এখানে একটু বেশি বলেছে। তো 5 বছর না, মোটামুটি 2-3 বছর তো লাগেই। তো অনেক ক্ষেত্রে চাকরির ফুল বেনিফিট পাচ্ছেন না। তো অন্যদিকে প্রত্যেক বছর কিন্তু বয়সোত্তীর্ণ বেকারের সংখ্যা কিন্তু বাড়ছেই, বয়সোত্তীর্ণ বেকারের সংখ্যা বাড়ছে, অনেকে আবার ওভারেজ হচ্ছে, এরকম কিন্তু প্রতিনিয়ত কিন্তু চলছে কিন্তু এরকম। তো আবার অফার বিলির নামে নতুন কিছু অনুষ্ঠান হয়। এখন জানো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে অফার বিলি কিন্তু খুব সুন্দর করা হয় রবীন্দ্র ভবনে একটা অনুষ্ঠানের মাধ্যমে যারা চাকরির প্রার্থী তাদেরকে অফার তুলে দেওয়া হয়। এটা খুবই একটা ভালো একটা অনুষ্ঠান। তো অভিযোগ চাকরি পাওয়ার স্বপ্ন এখন হাজারো প্রার্থীর জন্য দীর্ঘ ও যন্ত্রণাদায়ক অপেক্ষায় পরিণত হয়েছে। একটা চাকরি পাওয়া যে কীরকম কষ্টসাধ্য ব্যাপার, একটা চাকরি পেতে যে কতটুকু পরিশ্রম করতে লাগে, সেটা একজন চাকরির প্রার্থী পরীক্ষার্থী জানে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, টিপিএসসি, জেআরবিটি পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার অতিমাত্রায় ধীরগতিতে প্রার্থীদের মধ্যে গভীর হতাশা ছড়িয়েছে। মর্যাদাপূর্ণ টিপিএসসি, ত্রিপুরা পুলিশ বা টিসিএস পরিচালিত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো এখানে বলেছে মর্যাদাপূর্ণ ত্রিপুরা সিভিল সার্ভিস, টিসিএস, টিপিএস সহ টিপিএস পরিচালিত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো এবং ট্যাট 1, ট্যাট 2, এসটিজিটি, পিজিটি নিয়োগ শেষ হতে এখন প্রায় অনেকগুলো বছর সময় নিচ্ছে। ঠিক আছে, তো অথচ অন্যান্য রাজ্যে কিন্তু এত সময় লাগে না, মোটামুটি 1 বছরের মধ্যে সমাপ্ত হচ্ছে, এই কথা এখানে বলেছে। তো শুধু তাই নয়, আমাদের ত্রিপুরা ছাড়া দেশের সব রাজ্যে যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। আমাদের রাজ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে প্রত্যেক বছর টিপিএসসির মাধ্যমে। তো এমনকি টিসিএস বা টিপিএস প্রক্রিয়াও প্রত্যেক বছর কিন্তু হচ্ছে।
এই রাজ্যগুলিতে পরীক্ষার্থী ন্যূনতম 10 লক্ষ, মানে অন্যান্য রাজ্যের কথা বলতে যেসব রাজ্যের মধ্যে পরীক্ষার্থী ক্যান্ডিডেট বেশি সেসব, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্য ছোটো, ত্রিপুরা রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা কমই হবে, অন্যান্য রাজ্য বড় বেশি হবে। আর ত্রিপুরাতে চাকরি প্রার্থীরা হলো সর্বোচ্চ 30,000। তবে বেকার ঠেকানোর জন্য নিয়োগ প্রক্রিয়া শেষ করতে রাজ্যের সময় লাগছে 5 বছর। এইভাবেই বছরের পর বছর যাচ্ছে, অথচ শীত ঘুমে। তো এরপর বলেছে এই অযৌক্তিক বিলম্ব চাকরি প্রার্থীদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। মানে এই অযৌক্তিক বিলম্ব মানে একটা চাকরি প্রার্থীদের এতটুকু প্রসেস, এই যে সময়টুকু লাগে, এটা চাকরির প্রার্থীদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। তো বিজ্ঞপ্তি প্রকাশ থেকে নিয়োগ প্রক্রিয়া পত্র হাতে পাওয়া পর্যন্ত একটি নিয়োগ চক্র প্রার্থীর জীবনের সবচেয়ে উৎপাদনশীল বছরগুলো গ্রাস করছে। মানে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর যে মেরিট লিস্ট পাওয়া অবধি, অফার পাওয়া অবধি যে সময়টুকু লাগে, এটা অনেক দীর্ঘ সময়। তো ওই সময়টুকু কাটানো যে কতটুকু কষ্ট, এখানে এটা বলা হয়েছে। তো বিশেষ করে বলছেন একটি সুষ্ঠুভাবে পরিচালিত নিয়োগ প্রক্রিয়া 12 বছরের মধ্যে শেষ হবে। বর্তমানে ত্রিপুরায় যে 5-6 বছর চক্র চলছে তা প্রশাসনিক ও প্রক্রিয়াগত বড় ধরনের জটিলতার ইঙ্গিত দেয়। ঠিক আছে। তাছাড়া এখানে বলেছে যে টিপিএসসি, জেআরবিটি, টিআরবিটি কর্তৃপক্ষের ব্যর্থতায় টিসিএস এবং টিপিএসসি, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার, সিডিপিও, ফুড ইন্সপেক্টর, ইন্সপেক্টর অফ ট্যাক্স, ইলেকশন ইন্সপেক্টর, তারপর সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, ইন্সপেক্টর অফ ট্যাক্স, রেভিনিউ ইন্সপেক্টর, স্মল সেভিংস ইন্সপেক্টর, সাধারণ ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পঞ্চায়েত অফিসার, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, লেবার ইন্সপেক্টর, শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য পদ অবলুপ্ত হচ্ছে। এটাই কিন্তু বাস্তব। তো প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন যে চাকরির প্রার্থী বন্ধুরা রয়েছেন তারা কিন্তু অবসর গ্রহণ করছেন, অবসর গ্রহণ করে পোস্টগুলো খালি হচ্ছে। তো নিয়োগ না হওয়ার কারণে অনেকের পোস্ট কিন্তু অবলুপ্ত হয়ে যায়, এটা সবাই জানো। তো টেটের মধ্যেও কিন্তু নিয়োগ কিন্তু হচ্ছে, আর শিক্ষা দপ্তর কিন্তু প্রচুর পোস্ট খালি রয়েছে। তো তোমরা যারা টেটের জন্য বা বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন করছো, অবশ্যই তোমরা লেগে থাকো। তো একটা চাকরির পেতে কিন্তু যে সময় যতটুকু লাগে, পরিশ্রমও কিন্তু সেই পরিশ্রম কিন্তু করতে হয়। পরিশ্রম না করলে কিন্তু সফলতা আসে না। তো চাকরি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিনিয়ত হচ্ছে, হবেও। ঠিক আছে, পোস্টও খালি হচ্ছে, হবেও। তো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যারা তোমরা কর্মপ্রার্থী বন্ধুরা রয়েছে, তোমরা প্রতিনিয়ত প্রত্যেকটা সময় তোমরা খুব পরিশ্রম করে পড়ো। আশা করি এই সময়টুকুই তোমাদের সফলতার একদিন চাবিকাঠি হবে।